রাত বাজে 12:31। এত রাত্রে আমি ভিডিও বানাইতে বসি। আমি জানি যে তোমরা কিছুই বুঝতেছো না এই ভিডিওটার আগামাথা। সেনাবাহিনীরা এবং অনেক মানুষ বলতেছে বিমানের যে পাইলট ছিল, মানে যুদ্ধ বিমানের যে পাইলট ছিল, সে নাকি তার জীবন দিয়ে বিমানটাকে থামানোর চেষ্টা করছে। প্যারাশুট থাকা সত্ত্বেও সে তার প্যারাশুটটা ইউজ করে নাই। পাইলটটাকে নাকি বিমানের মধ্যেই পাওয়া গেছে। আসলে ঘটনাটা কতটা সত্য চলেন আমি আমাদের আগে নিউজ পেপারে সেই সিসিটিভি ফুটেজটা দেখাই, যখন প্লেনটা নিচে ক্র্যাশ করতেছে। এখানে কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাইতেছে প্লেনটা কিন্তু সরাসরি ক্র্যাশ করছে, আর যে পাইলটটা ছিল তাকেও কিন্তু বাইরের দিকে দেখা যাইতেছে না। কিন্তু ঘটনাটা কতটা সত্য তাই একটু জুম করে দেখে আসি। কিছু সেনাবাহিনী যারা এদেরকে এত সম্মান দিতেছে, কিছু মানুষ যারা এদেরকে এত সম্মান দিতেছে, তাদের মুখটা একটু বন্ধ করে দেওয়া যায়। কেউ তাকে হিরো বলতেছে, কেউ তাকে লুজার বলতেছে। আসলে সে কোনটা? ভিডিওটা একটু জুম করে দেখি। তো দেখো এই সাইড দিয়ে কিন্তু কিছু একটা যাইতেছে, ঠিক আছে? তো এবার তোমরা ভালো করে দেখো। আর বলতে হইব না কেন এই সেনাবাহিনীরা ঝলসে যাওয়া বাচ্চাদেরকে উদ্ধার করা বাদ দিয়ে তাদের প্রমাণ না লুকাইতেছে। মাদারচোদ বাহ! মানে ভাই একদিকে ছোট ছোট বাচ্চারা ঝলসানো শরীর নিয়ে কষ্টে কান্না করতেছে, মইরা যাইতেছে, আর ওরা নিজেরা রয়েছে প্রমাণ হাঁটানোর কাজে। একটা কথা মাথায় রাখবেন, সত্য কখনো লুকায় থাকতে পছন্দ করে না। যেখানে বাচ্চারা কষ্টে কান্না করতেছে, মইরা যাইতেছে, সেখানে কিছু বাঞ্চোদ নিজেদের প্রমাণ হাঁটাতে ব্যস্ত। আর সেই বাচ্চাদেরকে উদ্ধার করা হয়েছে রাত্রে বেলা 3টার দিকে। হিসাব করেন ভাই, ওখানে কিন্তু অনেক বাচ্চারা বাইচাও থাকতে পারতো, যাদেরকে তখন যদি বাঁচানো যাইতো বাঁচানো হইতো ভাই। বাট এই সকল বাইনচোদরা কি করছে, নিজেদের আগে যেইগুলো ভুল হয়েছে ওইগুলো হাঁটাতে এরা ব্যস্ত ছিল। আর রাত 3টা বাজে গেছে বাচ্চাদেরকে উদ্ধার করতে। যত সিসি ক্যামেরা ছিল সবগুলো ওখান থেকে হাঁটানো হয়েছে। আমার যে আদেশ দিয়েছে আপনাদের সবাইকে নামায় দিয়া আপনার এই লাইভে আগে সিনিয়রদের আদেশ আছে এখানে ভিডিও করা যাবে না। এখন প্রশ্ন হলো, কোন ভিডিও করতে বাধা দিচ্ছেন সেনাবাহিনী? আমাদের যে সিনিয়র আদেশ দিয়েছে ওটা ফলো করতে দিবেন না। কেন সরিয়ে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজ? কেন সরিয়ে ফেলা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স? যেখানে বাচ্চা পড়ছে আগুনে সেখানে সেনাবাহিনী ব্যস্ত ছিল প্রমাণ সরিয়ে ফেলার কাজে। এমন হাইরে মাদারবোর্ডরা, যেখানে তোদেরকে বাংলাদেশের মানুষদেরকে বাঁচানোর জন্য টাকা পয়সা দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়, সেই জায়গাতে থেকে তোরা বাংলাদেশের মানুষদেরকে মৃত্যুর দিকে রাইখা নিজেদের প্রমাণ হাঁটাইতে ব্যস্ত। এখন ভাই তোমরা এইটা বলো না যে গালি দিতে আসছি, ভাই মনের দুঃখে গালি দিতে হয় এই সকল মাদারবোর্ডরে। এই সেনাবাহিনী নাকি দেশের মানুষ এবং কি দেশকে রক্ষা করতে নিয়োজিত থাকবে। এই সেনাবাহিনী ছোট ছোট বাচ্চাদেরকে মৃত্যুর মুখে রাইখা নিজেদের ভুল হাঁটাইতে ব্যস্ত। এখন ভাই মনের কষ্টে 2-4টা গালি না, আরো বেশি গালি এই সকল মাদারবোর্ডরে দেওয়া দরকার। আর চিন্তা করে দেখো, সেই সময় যদি সেই সকল বাচ্চাদেরকে উদ্ধার করা হইতো তাহলে কিন্তু অনেক বাচ্চারা বাইচে যায়। কিন্তু না, মানুষ দেখানোর জন্য কিছু মানুষকে উদ্ধার করে নিজেদের প্রমাণ লুকাইতে ব্যস্ত এরা। আসলে ভাই কারে মানা করবো, এই সকল মাদারবোর্ডের জন্য নিজের মাতৃভূমির উপরে ঘৃণা চলে আসে। তো গাইজ আমার কথার মধ্যেও কিছুটা ভুল হইতে পারে, কেননা আমি মানুষ, ফেরেশতা তো না। কিন্তু ভাই যেটা সেনাবাহিনীরা করছে সেটা একদমই ঠিক করে নাই।